হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে প্ল্যান্ট এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমরা জানব কিভাবে মানি প্ল্যান্টের ছোট্ট একটি অংশ থেকে তিনটি আলাদা আলাদা পদ্ধতিতে মানি প্ল্যান্টের গাছকে ডেভেলপ করব। তো চলো জেনে নেওয়া যাক। প্রথমেই আমি এরকম বেশ কতগুলি মানি প্ল্যান্টের ভাইন্স নিয়ে নেব, যেগুলি ফ্রেশ হবে এবং প্রত্যেকটাই যেন রুটস এবং লিভস বেশ ভালো মতো ডেভেলপ করে থাকে। তো এই রকম দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা ভাইন্স থেকেই একটু করে রুটস বেরিয়ে আছে এবং লিভসগুলো বেশ ফ্রেশ লাগছে। তো এই রকম তোমরা 4 থেকে 5টি ভাইন্স নিয়ে নিতে পারো মানি প্ল্যান্টের। মানি প্ল্যান্ট কিন্তু খুব ইজিলি গ্রো করা যায়, তোমরা চাইলেই এটা বাড়িতে করে দেখতে পারো। তো প্রথমেই আমি এই যে রুটস আর লিভস আছে এই অংশটা ভাইন্স থেকে কেটে নেব। তো চলো কেটে নেওয়া যাক। আমি এখানে পুরো ভাইন্সটা থেকেই ছোট ছোট টুকরো করে মানি প্ল্যান্টের অংশগুলো কেটে নিয়েছি, যেটায় প্রত্যেকটিতে দেখতে পাচ্ছ তোমরা যে রুটস এবং লিভস কিন্তু আছে। আমি এবার এই কেটে নেওয়া টুকরোগুলিকে প্রথমেই 3টি জলের গ্লাসে আমি নিয়ে নেব। তোমরা এখানে দেখো আমি 3টি গ্লাসে জল নিয়ে নিয়েছি। এই 3টি জলের গ্লাসেই আমি ছোট ছোট করে কেটে নেওয়া মানি প্ল্যান্টের টুকরোগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। তোমরা চাইলে প্রতিটা গ্লাসেই একসাথে 2টো বা 3টে করেও মানি প্ল্যান্টের কেটে নেওয়া টুকরোগুলো রাখতে পারো। মানি প্ল্যান্ট খুব ভালো একটা ইনডোর প্ল্যান্ট। এটা অনেকেই বাড়িতে রাখে, দেখতেও বেশ সুন্দর লাগে, আর এছাড়াও এটা এয়ার পিউরিফায়ারেও কাজ করে। তোমরা যখন এভাবে কোনো গ্লাসের মধ্যে বা কোনো জায়গার মধ্যে এইভাবে মানি প্ল্যান্টের কেটে নেওয়া টুকরোগুলি রাখবে, তখন অবশ্যই লক্ষ্য রাখবে যেন রুট অংশটি জলের নিচে থাকে এবং লিভস অংশটি ওপরে থাকে। কারণ লিভস এবং রুট যদি দুটোই জলের নিচে রাখো তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো গাছটি পচে যাবে। এরপর যে মিডিয়াটা সম্বন্ধে বলবো সেটি হলো কোকোপিট। এখানে একটি ট্রের মধ্যে কিছু শুকনো কোকোপিট নিয়ে নিয়েছি। এবার এই শুকনো কোকোপিটগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। এখন এই ভিজে যাওয়া কোকোপিটের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মানি প্ল্যান্টের অংশগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে দেব। এইভাবে তোমরা চাইলে একসাথে 2টো বা 3টে মানি প্ল্যান্টের ছোট কেটে নেওয়া অংশগুলোকে এইভাবে বসিয়ে দিতে পারো। চেষ্টা করবে যাতে ভালোভাবেই মানি প্ল্যান্টের কেটে নেওয়া টুকরোর যে অংশটায় রুট আছে সেই অংশটা কোকোপিটের মধ্যে থাকে। এরপর যে মিডিয়ামটা আমি নিয়েছি সেটি হলো স্যান্ড। স্যান্ডগুলিকে প্রথমেই আমি হালকা করে ভিজিয়ে নিয়েছি। এরপর মানি প্ল্যান্টের কাটা টুকরোগুলি আস্তে আস্তে এর মধ্যে পুঁতে দিলাম, ঠিক কোকোপিটের মতো করেই। এখানেও তোমরা কোকোপিটের মতোই ঠিক একইভাবে 2টো বা 3টে বা একটা তোমরা কেটে নেওয়া টুকরোগুলি পুঁতে দিতে পারো।
খুবই ইজি প্রসেস, কিন্তু তোমরা চাইলেই বাড়িতে এটা ট্রাই করতে পারো। অবশ্যই ট্রাই করে দেখো কিন্তু, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু যে তোমরা এইভাবে মানি প্ল্যান্টকে গ্রো করে কেমন রেজাল্ট পেলে। তিনটি মিডিয়ামেই কিভাবে আমি মানি প্ল্যান্টের কেটে নেওয়া টুকরোগুলি বসালাম সেটা দেখালাম। এবার এই তিনটে মিডিয়ামকেই ইনডাইরেক্ট সানলাইট আসে এই রকম একটা জায়গায় আমি রেখে দেব 20 থেকে 21 দিনের জন্য, এবং প্রতি 2 থেকে 3 দিন অন্তর একটু করে জলে স্প্রে করব, এবং সাথে সাথে স্যান্ড আর কোকোপিটটাও অল্প করে ভিজিয়ে দেব যদি দেখি যে খুব ড্রাই হয়ে পড়েছে তখন। তবে যে জায়গায় রাখবো সেই জায়গাটা যেন অবশ্যই একটু খোলামেলা হয়, মানে বাড়ির জানালার ধারে, ব্যালকনিতে, এই রকম কোনো জায়গাতে, কিন্তু ডাইরেক্ট সানলাইটে একদমই নয়। কারণ তোমরা যদি গাছগুলিকে ডাইরেক্ট সানলাইটে রাখো তাহলে লিভসগুলো দেখবে আস্তে আস্তে ইয়েলো কালারের টার্ন নিয়েছে, এবং আস্তে আস্তে গাছগুলো মারাও যাবে। ঠিক 21 দিন পর এবার দেখবো যে মানি প্ল্যান্টগুলো কতটা গ্রো করেছে। চলো দেখে নেওয়া যাক। তিনটি মিডিয়ামের মধ্যে আমি প্রথমেই দেখে নেব যে 3টি গ্লাসে জলের মধ্যে যে মানি প্ল্যান্টের টুকরো অংশগুলি রেখেছিলাম সেগুলি কতটা ডেভেলপ করেছে। এখানে লক্ষ্য করে দেখো যে টুকরো অংশগুলো থেকে নতুন লিভস এবং তার সাথে সাথে রুটসও ডেভেলপ করেছে। অনেকেই বাড়ির মধ্যে এভাবে শুধুমাত্র জলেতেই মানি প্ল্যান্টকে গ্রো করতে পারো। তবে একদম ডার্ক এরিয়াতে রেখো না, কারণ একদম ডার্ক এরিয়াতে রাখলে কি হবে, ইনডাইরেক্ট বা ডাইরেক্ট কোনো সানলাইটই আসবে না, আর সানলাইট না পেলে গাছ কি করবে, তার প্রয়োজনীয় যে খাবার সেটা তৈরি করতে পারবে না, যে কারণে কোনো ডেভেলপমেন্টই হবে না, আস্তে আস্তে দেখা যাবে গাছটি মারা গেছে। তাই চেষ্টা করবে শুধু জলের মধ্যেও যদি মানি প্ল্যান্ট তোমরা রাখো, অন্তত সেখানে যেন একটু খোলামেলা হয় এবং তার সাথে সাথে ইনডাইরেক্ট সানলাইটও আসে। এখানে প্রতিটা কেটে নেওয়া টুকরো থেকেই কিন্তু খুব সুন্দর রুটস আর লিভস ডেভেলপড হয়েছে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে গ্রোথও হয়েছে খুব ভালো। এবার দেখো কোকোপিটের মধ্যে যে গাছগুলি আমি লাগিয়েছিলাম সেগুলো থেকেও কি সুন্দর রুটস এবং লিভস নতুন ডেভেলপ করেছে। তবে এভাবে তোমরা বাড়িতে ট্রাই করলে চেষ্টা করবে যে কোন সিজনে করছো সেটা মাথায় রেখো, কারণ সিজন হিসাবেও অনেক সময় এর ডেভেলপমেন্টের হেরফের হয় কিছুটা। যেমন শীতকালে ডেভেলপমেন্ট কম হয়, আবার বর্ষার সময় একটু বেশি হয়, সেইটা মাথায় রেখে তোমরা করো, তাহলেই হবে। তাহলে এখানে আমি কোকোপিট, স্যান্ড এবং জলের মধ্যে মানি প্ল্যান্টের কেটে নেওয়া টুকরোগুলি কীভাবে ডেভেলপমেন্ট করলাম সেটা আমি দেখালাম। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের কীরকম রেজাল্ট এসেছে। এবার এই ডেভেলপড হওয়া মানি প্ল্যান্টের ছোটো ছোটো কেটে নেওয়া টুকরোগুলো তোমরা বাড়িতে চাইলে কোনো পটের মধ্যে পটিং সয়েল দিয়ে বসিয়ে দিতে পারো। দেখবে কয়েকদিনের মধ্যেই বেশ ভালো ডেভেলপ করেছে আর বেশ দেখতেও সুন্দর লাগছে। তাহলে আজ এটুকুই। ভালো থেকো সবাই, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।